শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো রাত ভোর তো বৃষ্টি হচ্ছে, কাল সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো কি করা যাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঘুমটা তো বেশ ভালোই হচ্ছে। এসি আর চালাতে হচ্ছে না। অবশ্য এসির হাওয়াটা আমি খুব একটা খেতে পারি না। এসির হাওয়া খেয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, জ্বরও চলে আসে। যতই গরম লাগুক পাখা চালাও তাতেই শরীর ঠিক আছে, বেশি সুখ ভালো না। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টির মধ্যে খুব ভালো ঘুমই হয়েছে। সকালবেলা আজকাল ঘুম ভাঙেনি, একটু উঠতে দেরিও হয়ে গেছে। তো ঝটপট তাড়াতাড়ি করে উঠে কী করলাম, বাসি কাজগুলো সেরে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসনগুলো মাজা। অনেক সময় রাতেরবেলা বাসন মেজে রেখে দিই, কিন্তু রাতের বেলা খেতে খেতে আমাদের এতটা দেরি হয়ে যায় না, তখন আর মনে হয় না যে রাত 12টার সময় বাসন মাজি, কারণ সকাল 8টার সময় আর উঠতে হবে। তো রাতের বেলা আর বাসন দুই এক সময় যেদিন সকাল সকাল হয়ে যায় সেদিনকে মেজে রেখে দিই। তো আজকে আর মাজা হয়নি। সকালবেলা উঠে কাজগুলো করে নিয়েছি, বাসি কাজগুলো করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে সকাল 9টা আর ও 10:30টার সময় অফিসে বেরোবে। আবার আমার একটা কাজ আছে, তো সেটার জন্য বেরোতে হবে আমাকে। ওই 10টা 10:30টার মধ্যে বেরোলেই ভালো হয়। কি করা যাবে, অনেক সময় ভাবি যে ওর জন্য একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দিয়ে দিই, ও খেয়ে চলে যাক, তারপরে আমি নাই আবার পরে না রান্না বসাবো। কিন্তু হয় না, কেননা সকাল সকাল যদি আমি ওই কি বলে একেবারে রান্নাটা যদি না করে নিই, এবার বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়িতে আসতে আসতে তখন আমার অনেক সময় অনেক, কখনো তাড়াতাড়ি হয়, কখনো আবার দেরিও হয়ে যায়। একটা কাজে যাচ্ছি, তো সেটা পরে বলবো কী কাজে যাচ্ছে, এক্ষুনি বলবো না। তো যাই হোক, তো আমাকেও বেরোতে হবে 11টার মধ্যে। তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটু বাবা বললো পেঁপে আর আলু ভাতে দিয়ে দাও, পেঁপে আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে দুভাগে করবো, বেশি আইটেম করব না, শুক্তো করব আর করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। আর বেশি দিন তো বাকি নেই, শ্রাবণ মাস দেখতে দেখতে আর দুটো সোমবার বাকি আছে। শ্রাবণ মাসটা গেলে তারপরে আবার অনেক কিছু রান্নাবান্না হবে, সাদামাটাভাবে এখন আমরা খাওয়া দাওয়া করছি। কিন্তু আমার মনে হয় মাছের চাইতে বোধহয় নিরামিষটা খেয়ে বেশ ভালোই আছে। আর যারা নিরামিষ খায় আমার মনে হয় তারা খুব ভালোই থাকে। আর এখন তো সব কিছু ভেজাল। তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। বাতাবি লেবু, ছোটবেলায় কখনো ভাবিনি যে বড় হয়ে বাতাবি লেবু কিনে খেতে হবে। এতটা ভালোবাসতাম, বাসতাম, বিয়ের পরে সব টেস্ট পাল্টে যায়। তো সেটা ওসব আমি বলতে চাই না, আমি ভালো আছি, এটাই বেস্ট। তো যাই হোক, বাতাবি লেবু বাবা কালকে কিনে এনেছে বড় সাইজে। এই বাতাবি লেবুটা দেখে না আমার একটা কথা খুব ভীষণভাবে মনে পড়ছে। যখন ছোটোবেলাতে না আমাদের বাড়ির তখন অনেক বড় জায়গা ছিল, আমাদের বাড়ির পাশে একটা হচ্ছে বাগান ছিল, সেখানে একটা বড় বাতাবি গাছ ছিল। তো কী করতাম ছোটোবেলা, হয়তো চুরিটাকে ভয় ভয় করতাম, আর এখন সেই জিনিসটা না খুব মিস করি সেই দিনগুলো। অবশ্য কালকে যে দিন চলে যায় সেই দিন আজকে আর ফিরে পাওয়া যায় না, এটা যেরকম সত্যি। ছেলেবেলাটাও সেম ওই একই রকম, ছেলেবেলায় যেসব জিনিসপত্রগুলো করেছি সেগুলো আজকের দিনের জন্য খুব ভীষণভাবে মিস করি। সেই দিন সেই সময় জানি আর ফিরবে না। যদি ফিরতো তবে ভাবতাম যে ওই ওই দিনেই ফিরে যায়, ওটা তো আর ফেরার জিনিস নয়। তো কী হতো, বাড়ির পাশে ওখানটায় লেবু গাছ হতো এই রকম পরিমাণে, আর এত বড় বড় লেবু না,
গাছ পুরো ঝুলে আমাদের বাড়ির দিকেই চলে আসতো, আর একদম পুরো আমাদের বাড়ির চাতাল ছিল, ধানের কাজ করতো, সেই চাতাল থেকে এই চাতাল আর চাতালের ঠিক এতটা উঁচুতে নিচুতে লেবুগুলো পড়তো। সে পাকা কাঁচা পর্যন্ত ওয়েট করতাম না, এত লেবু খেতাম না রোজ, 2-3টে করে তো চুরি করে পারবো। আর আজকে যখন বাড়ির দিকে যখন যাই না, এখন অত বড় জায়গা নেই, জায়গাটা ছোট হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে আমার বাবা। তো এখন সেই লেবু গাছ কিন্তু আছে, কিন্তু সময়টা নেই। আর লেবু গাছের যে হারে ফলন হতো সেই ফলন কিন্তু এখন আর নেই, এখন কমে গেছে। আর যারা ওই লেবু পাড়তে গিয়ে যারা বকাবকি করতো, তারাও আর দুজনের মধ্যে কেউ বেছে নেই, তারাও পরলোক চলে গেছে। সময়টা কতভাবে যেন খুব ফাস্ট ফাস্ট যেন চলে গেল। ছোটোবেলায় দেখতাম কবে বড় হব, কবে এইসব লোকজনের মুখের উপর জবাব দেব। আজকে মনে হয় কি কেন বড় হলাম। এটা কিন্তু ঠিক কথা, কেন বড় হলাম। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এই লেবুগুলো না ছাড়ানোর পরে এরকমভাবে আস্তে আস্তে কোয়া মতন বেরিয়ে আসে, ঠিকঠাক ভাবে কাটতে পারলে। ছাড়ানোর পরে ওর লেবুগুলো ছাড়িয়ে যদি টক হয় তো ওতে একটু নুন আর অল্প একটু হচ্ছে লেবুর পাতা, কাগজে লেবুর পাতা, আর ওদের একটু চিনি দিয়ে বেশভাবে মিশিয়েই রেখে দিলে না, 10-15 মিনিট রেখে দাও, তারপরে ওটা খেলে না দারুণ লাগে খেতে। আম, কুল, লেবু এত মাখা খেয়েছি। এখন বাড়িতে কিন্তু সবসময় কিন্তু কাঁচা আম কিন্তু আনা আছে, কিন্তু কাঁচা আম আনা আছে তো কি হয়েছে, কাঁচা আম মাখা আর ভালো লাগে না। কোথায় যেন সেই দিনগুলো যেন মিস করি। মাঝে মাঝে মনে পড়ে আর হাসি, অনেক সময় কেঁদেও ফেলি। অনেকদিন না বাপের বাড়িতে যাওয়া হয়নি, সেই ষষ্ঠীতে যাচ্ছি, তারপর আর যাওয়া হয়নি। আমি একটু বাপের বাড়িতে খুবই কমই যাই, কেননা আমি তো জেনে শুনে এখানে এসেছি। আমার আমার শ্বশুর বাড়িটাতে একটু সবারই অসুবিধা, কেননা খাওয়া দাওয়ায় আমার শাশুড়ি যেহেতু কিছু করতে পারে না। আর আমার বাপের বাড়ি কোথায়, আর আমার বিয়ে হয়েছে কোথায়, যেতে আসতেই 6 ঘন্টা, তাহলে আর যাব কখন? গেলে মনে হয় কেন আসলাম, এখন আর যাব না, আর আসলে মনে হয় এখন আর বাড়ি ফিরবো না। খুব কষ্ট লাগে। বাবা আর নেই, মাটা আছে। মাও যেদিন চলে যাবে সেদিনও বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এক সময় ভাবি, আজকে সকালে ভাবছিলাম সময় থাকতে সময়কে মূল্য দাও। যেমন ছেলেবেলা যেমন চলে গেছে সেটা যেমন ফিরে আসছে না, ঠিক তেমন আজকে মা আছে, বাবা তো আর নেই। মাটাও চলে গেলে আর বাপের বাড়িতে যাওয়া হবে না। তাই ভাবছি শ্রাবণ মাসে চলে গেলে কয়েকদিন বাপের বাড়িতে গিয়ে থাক। তো যাই হোক, আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে গল্প করলাম তোমাদের সাথে। আবার পরে কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে নতুনভাবে নতুন গল্প করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।